নয়াপল্টনে বিএনপির সমাবেশ কভার করছেন সহকর্মীরা। প্রথমেই আমরা যাচ্ছি সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, আপনার কাছে জানতে চাই, সমাবেশস্থলে এখন কি আয়োজন চলছে আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন চোখে পড়ছে? ব্যাপক উপস্থিতি ইতিমধ্যেই ঘটেছে, যদিও আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এই শ্রমিক সমাবেশে, কিন্তু তার আগে একদিকে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল এইসব এলাকা ছাড়িয়ে আসলে সড়কের দুই পাশেই বিস্তৃতি ঘটেছে নেতাকর্মীদের, যারা আজকে এই মহান মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে উপলক্ষে জড়ো হয়েছেন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই শ্রমিক সমাবেশে যোগ দেওয়া বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, তারা প্রত্যেকেই কেউ কপালে কবজিতে লাল কাপড় বেঁধে, লাল পতাকা হাতে, গায়ে লাল টি শার্ট জড়িয়ে সেই লাল পতাকার লাল রঙের এক ধরনের আধিক্য দেখা যাচ্ছে আজকে এই শ্রমিক সমাবেশে। আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে বিএনপি আয়োজিত এই শ্রমিক সমাবেশ, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দও থাকবেন এবং এই সমাবেশ থেকে আরও একবার সেই দাবি উত্থাপন করতে চায় শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি, যেখানে প্রথমেই বলা হচ্ছে অবিলম্বে সংসদ নির্বাচন, বিগত ফ্যাসিবাদী সরকারের বিচার এবং সকল বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালুর দাবি, শ্রমিকের ন্যায্য মজুরি 30,000 টাকা করার দাবি এবং সেই সঙ্গে বিগত সময়ে যে সকল শ্রমিকদের হত্যা করা হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলন সহ সেই সব শ্রমিক হত্যার বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে শ্রমজীবী নারীদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করার এবং সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার নিশ্চিত করার, এইসব দাবির মধ্য দিয়ে সেই সঙ্গে তারা আরও একবার উচ্চারণ করতে চায় যে এখনও দেশে শ্রমজীবী মানুষের যে ভাতের অধিকার, রুজির অধিকার, সেটি অনেক সময় ঝুঁকির মুখে পড়ে। মূল্যস্ফীতির যেই চাপ সেটি বারবার ভুগতে হয়, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের এই শ্রমিক সম্প্রদায়ের মানুষদের, সেই কারণে সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবিটুকু তুলছে। মূলত এই সমাবেশ থেকে বিএনপি এই সমাবেশ থেকে দলের নেতৃবৃন্দ শ্রমজীবী সব মানুষের কাছে নতুন বার্তা দিবেন, সেই বার্তায় ভোট ও ভাতের অধিকারের কথা থাকবে এমন প্রত্যাশাই করছে প্রত্যেকে। খানিক আগে এক পশলা ভারী বৃষ্টি হয়ে গিয়েছে, সেই বৃষ্টির মধ্যেও আসলে নেতাকর্মীরা খানিকটা বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেছেন। এখন আবার রৌদ্রোজ্জ্বল আমরা ছবিটা দেখতে পাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ রবিন। আরেক সহকর্মী আরেফিন শাকিল অপেক্ষা করছেন, তার কাছ থেকে বাকি তথ্য জেনে নেব। আরেফিন, সমাবেশে অসংখ্য নেতাকর্মী যোগ দিয়েছে, এর মধ্যে রবিন জানাচ্ছিলেন যেমনটা, তাদের প্রত্যাশার কথাগুলো আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ কলি। আসলে আপনি প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার শুনতে পারেনি, তার ধারণা করছে আপনি নেতাকর্মীদের আগমন সম্পর্কে জানতে চেয়েছেন। নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন কলি, তারা বলছেন যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটি বিএনপি সরকারের আমলে বা জিয়াউর রহমানের আমল থেকেই মূলত শ্রমিকদের জন্য শ্রমিক বান্ধব নানান কর্মসূচি তৎকালে নেওয়া হয়েছিল এবং আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে শ্রমিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ যেন বিএনপি প্রতিষ্ঠা করে, বিএনপি সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি যেন 25,000 টাকা করা হয়, সেই রকম দাবি তোলা হয়েছে। এবং আপনি এর মধ্যে দেখতে পাচ্ছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর আশপাশের জেলা থেকে, আশপাশের থানা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। শুধুমাত্র আজকের এই সমাবেশ শ্রমিক দলের সমাবেশ হলেও বিএনপির অন্য যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ এবং সহযোগী সংগঠনের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মহিলা দল, সেই অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এরই মধ্যে নয়াপল্টন বিএনপির যে কার্যালয়, আমি অবস্থান করছি ঠিক নাইটিঙ্গেল মোড়ে, এখান থেকে একেবারে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে যে সড়ক, পুরো সড়কের দুপাশেই আসলে নেতাকর্মীদের উপস্থিতি এবং তিল ধারণের ঠাইরে এখনই বলা যায় এবং আরও মিছিল আসছে এবং প্রত্যেকটি জায়গা থেকে নেতাকর্মীরা শ্রমিক দিবসের যেই প্রতিপাদ্য বিষয় বা লাল রঙের টি শার্ট পরে তারা আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং তারা বলছেন বিএনপির কাছ থেকে তাদের প্রত্যাশা জায়গা অনেক বেশি। আগামী দিনে এই যে 5 তারিখের পর থেকে বিভিন্ন কলকারখানায় যে শ্রমিকরা নানান কারণে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে যেন পুনর্বহাল করা হয়, সেই দাবি তারা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। এখন মোটা থেকে মূলত শ্রমিক দলের নেতাকর্মীরাই আসছেন। 2টার পর মূলত বিএনপির যে অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর পক্ষ থেকেও নেতাকর্মীরা আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিএনপির পক্ষ থেকে যেহেতু বিএনপির একটি বড় সমাবেশ আজকে এবং সেই সমাবেশের কারণে ব্যাপক উপস্থিতি বিএনপির লক্ষ্য এবং সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মূলত নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল আরামবাগ পর্যন্ত পুরো জায়গাটি বিস্তৃত করা হয়েছে বিএনপি নেতাকর্মীরা আজকে সমাবেশের জন্য। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফিন।